মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন, মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন, উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন, সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নেই, জানার দরকার নেই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। একজন পয়গাম্বরের নাম আপনার আমার সবারই জানা, যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন। উনি আল্লাহর নবী। আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী। কিন্তু হওয়া যায় না, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছেন। তো এটা কোনো বোটাবুটির কোনো সুযোগ, বলেন না, বোটাবুটির কোনো সুযোগ। এটা হচ্ছে সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি রব আদমকে নবী বানিয়েছি, মূসাকে নবী বানিয়েছি, ঈসাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বাছাই করেছি। বাছাই করেছেন রব। তাহলে রবের বাছাই কি কোনো ভুল হতে পারে? একটু বুঝেন ইসলাম যে কত সহজ, আর আমরা না বুঝার কারণে কত জটিল বানাই ফেলছি। আমি আপনাদেরকে একটা সহজ বিষয় বলি। আমরা আমাদের মানুষ হওয়াটা আল্লাহ বাছাই করেছেন, সেজন্য আমাদের এখানে কোনো কমতি নাই। কথা বলেন না? আপনার ডান চোখের ব্রু থেকে এই চোখের মাপ যতটুক, বাম চোখের ব্রু থেকে এই চোখের মাপ অতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে যতটুক, নাকের এই জায়গার থেকে এইখানে অতটুক, কারণ এটা আল্লাহ সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এটা কে সিলেক্ট করেছেন? আপনি হাত দুটোটাকে সামনে রাখেন, দেখবেন বরাবর মিল। আমরা ফিতা দিয়ে মেপো, অনেক সময় চুল পরিমাণ 19-20 হয়ে যায়, কিন্তু রব যখন ডিজাইন করে, কারণ ডিজাইনটা কে করছে? জোরে বলেন, ডিজাইনটা কে করছে? আল্লাহ। আল্লাহ শুধু আমাদের দেহের ডিজাইনটা করছে, সেখানে 19-20 নাই। আমাদের চরিত্রের ডিজাইন কিন্তু আল্লাহ করে নাই, সেজন্য এখানে 19-20 আছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কিন্তু নবী রসুল সেই ব্যক্তিত্ব যাদের দেহের ডিজাইনও রব করেছেন, যাদের চরিত্রের ডিজাইনও রব করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। যাদের দিনের ডিজাইনও রব করেছেন, দুপুর আসর মাগরিব এশার ডিজাইনও রব করেছেন, যাদের হিজরতের ডিজাইনও রব করেছেন, যাদের দুনিয়ার থাকাটাও রব করেছেন ডিজাইন, যাদের কবরে যাওয়াটাও ডিজাইন করেছেন রব, যাদের হাসরে উঠাটাও ডিজাইন করেছেন রব্বুল আলামিন। তারা হচ্ছে নবী রসুল। তো রবের ডিজাইনে কোনো ভুল? বলেন না, সবাই বলেন, রবের ডিজাইনে কোনো ভুল? রবের বাছাইয়ের মধ্যে কোনো ভুল? আমি সবার মনোযোগ চাচ্ছি। রবের সিলেকশনে কোনো ভুল?
তা আল্লাহ যেহেতু আদমকে নবী হিসেবে কবুল করেছেন, তার মানে আমাদের বুঝতে হবে ওনার মধ্যে কমতি বলে কোনো শব্দ। কারণ আপনি যদি বলেন আদমের ভিতর কমতি ছিল, তাহলে কথা এটা চলে আসবে বাছাই যিনি করেছেন ওনার বুঝাই ভুল ছিল। তখন কাহিনী বেঁচ লাগা যাবে, তখন কাহিনী কি হয়ে যাবে? পেঁচ লেগে যাবে। সেজন্য খুব সাবধান। আদমকে নবী আল্লাহ বানালেন, আদমের যা দরকার তাই আল্লাহ দিয়েছেন, যতটুক দরকার ততটুকুই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনি কণ্ঠের সৌন্দর্যের ব্যাপারে যদি কথা বলেন, দাউদ আলাইহিস সালামের নামটা চলে আসে, তখন কিন্তু বাবা আদমের নাম আপনি বলছেন না। কেন? যার যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার রব্বুল আলামিন তাকে ততটুকুই দান করে দিয়েছেন। সুবহান। একবার মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ যা দিয়েছেন, মূসা নবীকে তা, একটু বুঝে বুঝে উত্তর দেন। মূসা নবীকে যা দিয়েছেন আল্লাহ তা দাউদ নবীকে যা দিয়েছেন, ইউসুফ নবীকে যা দিয়েছেন, ইসহাক নবীকে, আইয়ুব নবীকে যা দিয়েছেন সেটা ইউনুস নবীকে যা দিয়েছেন তা ইসমাইল নবীকে যা দিয়েছেন তা ইমরান নবীকে যা দিয়েছেন তা ইউসুফ নবীকে যা দিয়েছেন তা ইসহাক নবীকে। কিন্তু আমাদের নবী সেজন, প্রত্যেকটা নবী রসুলের ভিতরে যত যত বিশেষ গুণ ছিল, আল্লাহ সব গুণ আরো বেশি করে আমাদের নবীর ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। সবচাইতে সুন্দর কোন নবীর নাম আসে? কোন নবীর নাম সবার সুন্দরের ভিতরে যখন বলে ইউসুফ আলাইহিস সালামের নাম আসে না নাই? কণ্ঠের কথা বললে দাউদ আলাইহিস সালাম, কণ্ঠের কথা বললে, ধৈর্যের কথা বললে আইয়ুব আলাইহিস সালাম, পরীক্ষার কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম। সব গুণে আছে, কিন্তু একটা ফুটে উঠেছে। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবাই বলে, আর হাসরের ময়দানও ইউসুফ নবী অপলক নয়নে যার দিকে তাকায় থাকবেন তিনিই আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আশেক বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डू बे न डू बा हमारा नबी। अल्लाहु अकबर। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। সবচাইতে বেশি সুন্দর আমাদের নবী। নবীর উম্মত যারা আছেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা সবাই একবার বলেন সুবহানাল্লাহ।